সবাইকে স্বাগতম। আজ আমরা এমন 10টি বিষয়ের কথা বলবো যেগুলো আমাদের জীবনে বড় হতে চাইলে বা সফল হতে চাইলে অবশ্যই এড়িয়ে চলা উচিত। আমরা প্রায়ই শুনি সফল হতে হলে কি করতে হবে, কিন্তু কি না করা উচিত সেটা অনেকেই জানেন না বা বোঝেন না। এই ভিডিওটি আপনাকে সেই দিকটা বুঝতে সাহায্য করবে। প্রথম বিষয়, আত্মবিশ্বাসের অভাব। যদি নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি জীবনে কিছুতেই এগোতে পারবেন না। আপনি যতই প্রতিভাবান হন, যদি মনে মনে ভাবেন আপনি পারবেন না, তাহলে আপনি চেষ্টা করার আগেই হেরে যাবেন। আত্মবিশ্বাস এমন এক জিনিস যেটা না থাকলে সব গুণ, যোগ্যতা, চেষ্টাও বৃথা হয়ে যায়। দ্বিতীয় বিষয়, নেতিবাচক মানুষের সংস্পর্শ। নেগেটিভ মানুষদের সঙ্গে বেশি সময় কাটালে আপনি নিজেও তাদের মতো হয়ে যাবেন। তারা সব সময় আপনাকে নিরুৎসাহিত করবে, বলবে তুমি পারবে না, এটা কঠিন, এটা অসম্ভব। এমন মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। জীবনে পজিটিভ চিন্তাধারার মানুষদের সঙ্গে মিশুন, যারা আপনাকে অনুপ্রাণিত করবে, সামনে এগোতে সাহায্য করবে। তৃতীয় বিষয়, পরিশ্রম না করা বা অলসতা। অনেকেই বড় হতে চান কিন্তু পরিশ্রম করতে চান না। রাতারাতি বড় হতে চান, শর্টকাট খোঁজেন, কিন্তু বাস্তব জীবনে কোনো শর্টকাটে স্থায়ী সাফল্য আসে না। যারা পরিশ্রমকে এড়িয়ে চলে তারা কখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। চতুর্থ বিষয়, সময় নষ্ট করা। সময়কে অবহেলা করা সবচেয়ে বড় ভুল। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ যারা সফল তারা সবাই সময়ের মূল্য বুঝে এক একটা মিনিটকে কাজে লাগায়। মোবাইল, সোশ্যাল মিডিয়া, গেম এগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সেগুলো সময় খেয়ে ফেলবে, জীবনটাও। প্রতিদিন সময় কোথায় ব্যয় করছেন তা হিসেব করে চলুন। পঞ্চম বিষয়, অতীত নিয়ে পড়ে থাকা। অনেকে পুরনো ভুল, ব্যর্থতা বা দুঃখজনক ঘটনার মধ্যে আটকে থাকেন। অতীতের কথা ভেবে ভেবে বর্তমানটাকে নষ্ট করে ফেলেন। আপনি যতই পেছনে তাকান, সামনে এগোনো সম্ভব নয়। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়ে তুলুন। ষষ্ঠ বিষয়, শেখার অনীহা। আজকের যুগ প্রতিযোগিতা যুগ। যারা প্রতিনিয়ত শেখে তারাই টিকে থাকতে পারে। কেউ যদি ভাবে আমি সব জানি, তাহলে সেখানেই তার পতন শুরু। নতুন কিছু শেখার মানসিকতা না থাকলে আপনি পিছিয়ে পড়বেন। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। সপ্তম বিষয়, দায়িত্ব এড়িয়ে যাওয়া। অনেকে নিজের জীবনের সিদ্ধান্ত ও ফলাফলগুলোর দায়ভার নিতে চান না। সবসময় দোষ দেন অন্যকে, পরিস্থিতিকে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি নিজের জীবনের দায়িত্ব না নেন তাহলে আপনি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। সফল মানুষেরা দায়িত্ব নেয়, ভুল করলে তা স্বীকার করে এবং শেখে। অষ্টম বিষয়, অতিরিক্ত চিন্তা করা কিন্তু কাজ না করা। ওভার থিঙ্কিং আমাদের সবচেয়ে বড় শত্রু। আপনি যতই চিন্তা করুন, যদি আপনি বাস্তবে কিছু না করেন তাহলে কোনো পরিবর্তন আসবে না। চিন্তা না করে চলুন। প্ল্যান করতে হয় ঠিকই, কিন্তু তারপরে কাজ করাটাই আসল। সাহস করে শুরু করে দিন, দেখবেন পথ খুলে যাবে। নবম এবং শেষ বিষয়, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। সোশ্যাল মিডিয়াতে আজ সবাই নিজের সফল দিকগুলো দেখায়। যদি আপনি নিজেকে তাদের সঙ্গে তুলনা করেন তাহলে আপনি শুধু নিজের মনটাই খারাপ করবেন। আপনি জানেন না তারা কত বছর ধরে লড়ছে, কত কষ্ট করেছে। আপনার যাত্রা আপনার মতো, তার যাত্রা তার মতো। নিজের সঙ্গে নিজের তুলনা করুন। আপনি গতকাল কেমন ছিলেন আর আজ কতটা ভালো হয়েছেন। দশম এবং শেষ বিষয়, ধৈর্য হারিয়ে ফেলা। আজকাল অনেকেই একটু কষ্ট দেখলেই পিছিয়ে যায়। একটা কাজ শুরু করলো, 10 দিন পরেই বলল ফল পাচ্ছি না, আর ছেড়ে দিল। এইভাবে কিছু অর্জন করা যায় না। বড় হতে হলে ধৈর্য রাখতে হবে, নিয়মিত চেষ্টা করতে হবে। সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু ফল অবশ্যই আসবে। সফলতা একদিনে আসে না, একদিন করে আসে। এই 10টি বিষয় জীবনে এড়িয়ে চলতে পারলে আপনি নিজেকে ধাপে ধাপে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে অন্যেরা শুধু স্বপ্ন দেখে। নিজের বিশ্বাসে, সময়ের সঠিক ব্যবহারে, কঠোর পরিশ্রমে, শেখার ইচ্ছায় এবং ধৈর্যে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন। আশা করি এই কথাগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ও উপকারী বিষয় নিয়ে আমরা ফিরে আসব। সবাই ভালো থাকুন, নিজের স্বপ্নকে ধরে রাখুন এবং এগিয়ে চলুন। ধন্যবাদ।